আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই গরমের সময় ছাদ কৃষিতে রাসায়নিক সার ব্যবহার করা কি ঠিক? আমি কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম যে এই ছাদ কৃষিতে আপনারা কিভাবে আপনাদের গাছগুলিকে এই প্রখর রোদের হাত থেকে রক্ষা করবেন এবং কিভাবে পানি কম দিলেও চলবে। কারণ এই প্রচণ্ড রোদের সময় যখন আপনারা ছাদের উপরে গাছগাছরা লাগাবেন তখন কিন্তু মাটিগুলি শুকিয়ে যায়, সারাদিন প্রচুর রোদ পড়ে। এতে কিন্তু আপনাদের প্রতিদিন ২ বেলা করে একদম অবশ্যই পানি দেওয়া লাগে। তো আমি দেখাইছিলাম যে আপনারা ছাদ কৃষি যারা করতে চাচ্ছেন তারা কিভাবে করবেন এবং কিভাবে ছাদ কৃষি এই গরমের সময় পরিচর্যা করলে বা কোন সারটা ব্যবহার করলে আপনারা এই প্রখর রোদ থেকেও কিন্তু আপনাদের গাছগুলিকে সতেজ রাখতে পারবেন, ভালো রাখতে পারবেন। তো সেই ভিডিওর নিচে অনেকে কমেন্টস করছে যে এই গরমের সময় নাকি ছাদ কৃষিতে রাসায়নিক সার ব্যবহার করা ঠিক না। রাসায়নিক সার ব্যবহার করলে নাকি গাছ মরে যায়। তো আজকে আমি একদম আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে এই গরমের সময় রাসায়নিক সার ছাদের যে গাছ এই গাছের মধ্যে ব্যবহার করা যাবে কিনা। তো এই যে দেখেন এটা হচ্ছে আমার পুরোটাই ছাদ কৃষি, এখানে আমি বিভিন্ন গাছগাছরা লাগাইছি। তো এইগুলির মধ্যে কিন্তু আমি আহ, রাসায়নিক সার ব্যবহার করছি এই গরমের মধ্যে, যেহেতু গাছগুলি অনেক শুকিয়ে যেত, ঠিক আছে, প্রচুর রোদ পড়তো। তো এই জন্য আমি রাসায়নিক সার একটা রাসায়নিক সার ব্যবহার করছি। তবে সেই কী সারটা ব্যবহার করছি এবং কীভাবে ব্যবহার করছি সেটা ইনশাল্লাহ আপনাকে দেখাবো এবং সারের নামটাও দেখাবো। তো আমি আপনাদেরকে একটু দেখাই, আমি আসলে যখন ভিডিওটা যখন করছিলাম তখন আমার এই গাছে কিন্তু ফলন খুব বেশি ছিল না। মানে প্রথম দিকে ছিল, ওইগুলো আমি খেয়ে ফেলছি। লাস্টে যখন আমি ভিডিওটা করছি তখন অল্প কয়েকটা ফলন ছিল, অল্প কয়েকটা। এই যে আমি দেখাই আপনাদেরকে, এই যে সিসিঙ্গা দেখতেছেন, অল্প ৫-৬টা সিসিঙ্গা তখন ছিল। তো আর কিন্তু সিসিঙ্গা ছিল না, অনেক দিন হয়ে গেছে সিসিঙ্গা ধরতেছিল না। তো ওই আমি এই ছাদের উপরে, কারণ যেহেতু প্রখর রোদ, ঠিক আছে, মাটিগুলি শুকিয়ে যায়, পানির অভাবে গাছগুলি একদম নিস্তেজ হয়ে যায়, এবং ফলন আসতেছিল না। তো তখন আমি কি করলাম, সাথে সাথে আমি এই রাসায়নিক সারটা ব্যবহার করলাম। সেটা ব্যবহার করার ফলে আমার কিন্তু দেখেন একদম প্র্যাকটিক্যালি দেখাইতেছি, এই যে আমার অনেকগুলি কিন্তু প্রচুর পরিমাণ ফলন আসছে, ঠিক আছে, যে ফলনগুলি কিন্তু আসে নাই তখন। এখন এরপরে কিন্তু এই সারটা ব্যবহার করার পর থেকে আমার এই ফলনগুলি আসছে, প্রচুর পরিমাণ ফলন আছে গাছের মধ্যে এখন, ঠিক আছে। কিন্তু সবাই আমাকে ভিডিও নিচ্ছে, অনেকে কমেন্টস করছে যে রাসায়নিক সার নাকি ব্যবহার করা এই রোদের মধ্যে ঠিক না, গরমকালে ঠিক না, গাছ মরে যায়। তো আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি, আপনারা দেখেন আসলে আহ, কথাটা কতটুক যুক্তিসঙ্গত আমি জানি না। কারণ আমি আলহামদুলিল্লাহ আমার গাছ কিন্তু মরে নাই, ঠিক আছে, এবং আমার প্রচুর পরিমাণ ফলন আসছে। আমি দেখাই দিচ্ছি আপনাকে দুপুরে, এই যে এই দেখেন ফলন, ঠিক আছে, এই যে সিসিঙ্গা, তারপরে এই যে এখানে সিসিঙ্গা শুদ্ধ উঠতেছে মাত্র। তো এইরকম পুরো গাছ জুড়েই কিন্তু আলহামদুলিল্লাহ আমার প্রচুর পরিমাণ ফলন আসতেছে। এবং আমার গাছটা কিন্তু আগের থেকে অনেক সতেজ হয়ে গেছে। আগে যেরকম একদম মরা মরা ছিল, ওই রাসায়নিক সারটা ব্যবহার করার ফলে আমার গাছগুলি কিন্তু অনেক সতেজ হয়ে গেছে এবং প্রচুর পরিমাণ ফলন আসছে। আমার এখানে দুন্দুল গাছও আছে, এই যে এখানে তখন কিন্তু একটা দুন্দুল ছিল মাত্র, এখন কিন্তু দেখেন আরও দুন্দুল আছে, ঠিক আছে। আমি ওইগুলি খেয়ে ফেলছি, এখন নতুন করে এই যে দুন্দুলগুলি ধরছে। তো আসলে আমি রাসায়নিক সারটা কিভাবে ব্যবহার করছি সেটা আপনাকে দেখাবো এবং কী সার ব্যবহার করছি সেটাও দেখাবো। তবে আমার মনে হয় কি, কোনো কিছুই অতিরঞ্জিত ভালো না। কারণ যদি আপনারা সারের প্রয়োগ ঠিকমতো করতে না পারেন, সেটা রাসায়নিক সার হোক বা যে কোনো সারই হোক, তাহলে কিন্তু আপনার গাছের ক্ষতি হবে, ঠিক আছে। আপনি যদি মাত্রার অতিরিক্ত সার প্রয়োগ করেন সেই ক্ষেত্রেও গাছ মারা যাবে। এবং আপনার সারটা দেওয়ার একটা নিয়ম আছে, কিভাবে গাছের মধ্যে এই সার ব্যবহার করতে হয়, সেটা রাসায়নিক সার হোক বা যে কোনো জৈব সার হোক, ঠিক আছে, যে কোনো সারই হোক, এটা প্রয়োগের একটা নিয়ম আছে, মাত্রা আছে। আর আপনি যদি সঠিক মাত্রায় সঠিক নিয়মে গাছের মধ্যে যদি সার প্রয়োগ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভালোর থেকে ক্ষতিটাই বেশি হবে, গাছ কিন্তু মারা যাবে। তো আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি এখন দেখাবো যে আমি আসলে কিভাবে আমার এই গাছের মধ্যে আমি আমার এই গরমের মধ্যেও রাসায়নিক সার ব্যবহার করছি, ঠিক আছে। তো আমার ওই ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণ কমেন্টস আসছে যে রাসায়নিক সার ব্যবহার করা উচিত না, রাসায়নিক সার ব্যবহার করলে এই গরমের সময় গাছ মরে যায়। তা একদম আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখালাম গাছ মরছে কিনা। দেখেন আমি বেশ কিছুদিন হয়ে গেছে আমি গাছের মধ্যে রাসায়নিক সার ব্যবহার করছি। প্রচণ্ড রোদ আমার এই ছাদের মধ্যে, একদম সকালে রোদ উঠে, সূর্য উঠলে যে রোদ আসে, একদম বিকেলে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রোদ থাকে। তো এর মধ্যে আমি রাসায়নিক সার ব্যবহার করছিলাম, যার ফলে কিন্তু আমার এই ফলনগুলি ভালো আসছে। তো রাসায়নিক সারটা কি সেটা আপনাদেরকে একটু এখন দেখাবো আমি। দেখেন এই যে এই সারটা দেখতেছেন, এই যে এই সার, আমি এই সারটাই ব্যবহার করছিলাম। এটা হচ্ছে একটা ড্যাব সার,
এটা বেশিরভাগ ক্ষেত্রেই এই যে আমাদের যে ধান ক্ষেত করে না, ধান ক্ষেতের মধ্যে ইউরিয়া সারের সাথে বা বিভিন্ন সারের সাথে কিন্তু এই সারটা ব্যবহার করে। এটা রাসায়নিক সার, ড্যাপ সার, ঠিক আছে। এটাকে ওই যে অনেকে কলিয়া সার বলে না, কলিয়া সারের মতোই এটা আরেকটা সার, ড্যাপ সার। তো এই সারটা আমি আমার এই গাছগুলির গোড়ায় ব্যবহার করছি। এই যে আমি এখানে ব্যবহার করছি। তো আমি ওই ভিডিওতে দেখাইছিলাম যে মাটি একদম শুকিয়ে যেত এবং সারটা প্রয়োগ করলে কিন্তু এরকম মাটি কালসা হয়ে যায়, যার ফলে পানি কম দিলেও চলে। যেখানে উপরে একটা যেহেতু সারের আস্তর পড়ে, আস্তর পড়ার কারণে সরাসরি রোদের তাপটা এখানে লাগে না, না লাগার কারণে মাটিটা ভেজা থাকে, যার কারণে পানি আপনার একবেলা দিলেও চলে, বা অনেক সময় ভুলবশত দেখা গেছে সময়ের কারণেও 2 বেলা পানি ব্যবহার করতে পারে না, সেই ক্ষেত্রে একবেলা ব্যবহার করলেও কিন্তু চলে রাসায়নিক সার ব্যবহার করার ফলে, ঠিক আছে। তো এই যে দেখেন আমি সারটা প্রয়োগ করার কারণে কিন্তু এই যে মাটিগুলো দেখেন কালসা হয়ে গেছে, ঠিক আছে। তো আমি সারটা কিভাবে প্রয়োগ করছি সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে সারটা, হ্যাঁ, তো সারটা প্রয়োগ করার একটা নিয়ম আছে। আপনারা সারটা অবশ্যই এইভাবে সাইডে প্রয়োগ করবেন, ঠিক আছে। একদম এই সাইডে দিয়ে দিবেন যেন গাছের গোড়ার মধ্যে না পড়ে, ঠিক আছে। ঠিক দূরত্ব, গোড়া থেকে দূরত্ব বজায় রেখে আপনারা সারগুলি প্রয়োগ করবেন। এই যে দেখেন আমি সারটা দিছি, আমার কিন্তু গাছের এই যে গোড়া, এখানে গাছের গোড়ার মধ্যে কিন্তু তেমন সার পড়ে নাই। এই যে গাছের গোড়া দেখছেন, গাছের গোড়ার মধ্যে তেমন একটা সার নাই। এবং সার দিবেন পরিমাণ মতো, কখনোই আপনি অতিরিক্ত সার প্রয়োগ করবেন না। অতিরিক্ত সার প্রয়োগ করে বিষক্রিয়া হয়ে কিন্তু গাছ মারা যাবে। এবং এইভাবে সারটা আমি প্রয়োগ করি, একদম কাঁচা দিয়ে দিই, ঠিক আছে, ড্রামের। তাহলে কি হয়, আমরা গাছের গোড়ায় আসবে না। এবং অবশ্যই আপনারা সার প্রয়োগ করার পরে কমপক্ষে 7 দিন একদম যেন না শুকাইতে পারে সে ব্যবস্থা করবেন। সকাল বিকাল অবশ্যই পানি দিবেন যেন গাছের গোড়া না শুকায়, ওই ব্যবস্থা করবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না। আমি একদম প্র্যাকটিক্যালি দেখালাম এবং আমি যেইভাবে এখন সারটা প্রয়োগ করছি আপনারা এইভাবে একদম পরিমাণ মতো, আপনার মাটি কতটুকু আছে, গাছ কী পরিমাণ আছে, ঠিক আছে। যেমন আপনি খেতে পারবেন 2 প্লেট, আপনাকে 3 প্লেট বা 4 প্লেট দিলে আপনারা খেতে পারবেন। যদি জোর করে আপনাকে খাওয়া হয় আপনি কিন্তু বমি করে দেবেন। ঠিক এইরকম আপনি যদি এই গাছে কী পরিমাণ সারের প্রয়োজন সেটা আপনাকে আগে বুঝতে হবে। বুঝতে পারলে আপনি ওই পরিমাণ সার প্রয়োগ করলে আর ক্ষতি হবে না। কিন্তু আপনি ওভারডোজ দিবেন, অবশ্যই আপনার ক্ষতি হবে। দেখেন মরিচ গাছ, ঠিক আছে, এই মরিচ গাছও কিন্তু আমার আহ, খুব বেশি ফলন তখন ছিল না। আমি এই সারটা, এই যে ড্যাপ সারটা কিন্তু আমি আমার এই মরিচ গাছও ব্যবহার করছি এবং দেখেন আলহামদুলিল্লাহ আমার কি পরিমাণ মরিচ আবার নতুন করে ধরছে। তখন কিন্তু আমার এই এত মরিচ কিন্তু ছিল না এই গাছটার মধ্যে, ঠিক আছে। এবং এতে কি হয়, ফলন অনেক পুষ্ট হয়, গাছ অনেক শক্তি পায়, ঠিক আছে, মাটিতে অনেক শক্তি হয়। তো আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখালাম। এখন আপনারা প্রয়োগ করবেন না না করবেন এটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি জাস্ট আমার মতামতটা আপনাদেরকে জানালাম এবং একদম প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখালাম। মানা না মানা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার।